এই কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে টাইটেল এবং থাম্বনেল দেখে তো অলরেডি বুঝে গিয়েছেন আজকে আমরা গ্রামীণ ফোন টু গ্রামীণ ফোন কীভাবে ব্যালেন্স ট্রান্সফার করতে হয় সেটা শিখবো। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো গাইজ, আর অবশ্যই শেষ পর্যন্ত আমার সাথে থাকো। আর যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপডেট সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। তো no more bok bok, let's start my today's video. প্রথমেই বলে রাখা ভালো যে আপনার সিমটি যদি 180 দিন মানে প্রায় 6 মাস 6 মান্থ যদি আপনার সিমটা ইউজ না থাকে, যদি ব্যবহার করে না থাকেন, তাহলে ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন না। অবশ্যই 180 দিন বা 6 মাস ইউজ করতে হবে আপনার সিমটা, তারপরে আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। তো প্রথমে আপনাকে এখানে একটি কোড বসাতে হবে, *121*1500#। কোডটি বসে এখানে সেন্ড করবেন। এই দেখেন, এখানে দেখতে পাচ্ছেন যে ব্যালেন্স ট্রান্সফার সার্ভিস এখানে শো করতেছে। প্রথমে আপনি এই রেজিস্ট্রেশনে 1 নাম্বার যে রেজিস্ট্রেশন অপশনটা আছে, 1 নাম্বারে এই রেজিস্ট্রেশন অপশনে আপনি রেজিস্ট্রেশন করে নেবেন। 1 নাম্বারে ক্লিক করে যখন আপনি সেন্ড করবেন, এখানে 1 নাম্বার দিয়ে যখন আপনি সেন্ড করবেন, আপনার ফোনে একটা SMS পাঠাবে। গ্রামীণফোন কোম্পানি আপনার ফোনে একটা SMS পাঠাবে। এই SMS-এর মধ্যে আপনার পিনটি থাকবে। ব্যালেন্স ট্রান্সফার আপনি যে রেজিস্ট্রেশন করছেন সেই রেজিস্ট্রেশনের আপনার পিনটি SMS-এ লেখা থাকবে। সেই পিনটি আপনি যে কোনো জায়গায় সেভ করে রাখবেন কিংবা নোট করে রাখবেন আপনার খাতায়, যে কোনো জায়গায় আপনি এই পিনটি সেভ করে রাখবেন। তো পিনটি পাওয়ার সাথে সাথে আপনি 2 নম্বর অপশনটা যে আছে ব্যালেন্স ট্রান্সফারে ক্লিক করবেন। 2 নম্বর ব্যালেন্স ট্রান্সফার, প্লিজ এন্টার জিপি মোবাইল নাম্বার। আপনি যে মোবাইল নাম্বারে ব্যালেন্স ট্রান্সফারটি করতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে দিবেন। তো আমি আমার নাম্বারটি দিতেছি। এখানে আমি আমার নাম্বারটি দিলাম, সেন্ডে ক্লিক করবেন। তারপর এখানে যে বলছে যে প্লিজ ইন্টার ট্রান্সফার অ্যামাউন্ট বিটুইন 10 to 100 টাকা। আপনি 10 টাকা অথবা 10 টাকা থেকে 100 টাকার মধ্যে আপনি একবার ট্রান্সফার করতে পারবেন। এখানে আমি উদাহরণ দিয়ে বলতেছি আপনাকে যে আপনি 110 টাকা দিতে পারবেন না, 101 টাকা দিতে পারবেন না, 100 টাকা দিতে পারবেন, 90 টাকা দিতে পারবেন, 95 টাকা দিতে পারবেন, 99 টাকা দিতে পারবেন, 100 টাকা দিতে পারবেন, কিন্তু 101 টাকা দিতে পারবেন না। আবার 9 টাকা দিতে পারবেন না, 10 টাকা দিতে পারবেন, 11 টাকা দিতে পারবেন, আপনার ইচ্ছা। কিন্তু আপনি 9 টাকা দিতে পারবেন না কিংবা 101 টাকা দিতে পারবেন না। আমি এখানে 10 টাকা দিতেছি। আপনাদেরকে বোঝানো না আমার তেমন একটা প্রয়োজন নেই, শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমি 10 টাকা দিতেছি। দেখেন এখানে আপনার পিনটি এখানে দিতে বলতেছে যে প্লিজ ইন্টার পিন নাম্বার। আপনি যে পিনটি সেভ করে রাখছেন কিংবা নোট করে রাখছেন, আপনার ফোনে যে SMS দিয়েছিল রেজিস্ট্রেশন করার পর গ্রামীণফোন কোম্পানি, এই পিনটি এখানে আপনি বসাবেন। এখানে বসানোর সাথে সাথেই ব্যালেন্স ট্রান্সফার হয়ে যাবে। এটা খুবই সোজা, আপনি আশা করছি আপনি বুঝতে পারছেন। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল, আশা করছি আপনাদের উপকারে আসতে পারে। যদি আসে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে দিন, আর পরবর্তী যদি আর কোনো টিপস আপনার জানতে ইচ্ছে করে অবশ্যই কমেন্টে বলবেন, আমি নতুন কোনো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, নিজে খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ গাইজ, আসসালামু আলাইকুম।